আগামীকাল শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল। এ দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না, তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। মূলত লু ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেয়া হবে। ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্র দেশের একটি জাতীয় দৈনিক সমকালকে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। মার্কিন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সংকটময় পরিস্থিতি পার করছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে অর্থনৈতিক অবস্থা কিছুটা নাজুক। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক জানান, সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে সাজানো হয়েছে প্রতিনিধি দল। নেইম্যান ও লু ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা USAIDর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর সহ কয়েকজন। 14 সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে। 16 সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে। এর পাশাপাশি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ঢাকাকে বিরক্ত না করার বার্তা কেন দিল্লিকে দেবেন লু? ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারত কেন্দ্রীয় সরকারের যে ধরনের মাথা ব্যথা ছিল, 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তা একেবারে দূর হয়েছিল। টানা 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে এই 7 সিস্টার্সের নিরাপত্তার জন্য ভারতকে আলাদা করে বাড়তি অর্থ খরচ করতে হয়নি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেখানে এক প্রকার অনিশ্চয়তায় পড়েছে ভারত। এখন ভারত চাইবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ, ঢাকায় ভারত বিরোধী প্রচারণা ও জঙ্গিবাদের প্রভাব বিস্তারের মতো আশঙ্কার কথা ওয়াশিংটনের কাছে তুলে ধরতে। তবে যুক্তরাষ্ট্র বর্তমানে জঙ্গিবাদ ইস্যুকে তেমন গুরুত্ব দিচ্ছে না, বরং যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এসব কাজ যাতে বর্তমান বাংলাদেশ সরকার ভালোভাবে সমাধান করতে পারে, তাই বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার স্বার্থে ভারতকে অনুরোধ করবেন লু, অর্থাৎ দিল্লি যেন ঢাকাকে বিরক্ত না করে সেই আহ্বান তিনি জানাবেন। আর এটা তো স্বাভাবিক, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের 7 সিস্টার্সও যে হুমকিতে পড়ে তার নজির তো দেখতেই পারছে ভারত।